ভগবান কখন হাসে জানো? কখন? যখন কোনো ব্যক্তি ভগবানের উপর ভরসা করতে পারে না। অনেকে বলে ঠাকুর আমার ছেলেটা চাকরি যদি করে দাও তবে তোমায় ঘরে এনে সেবা দেব। মানে কি? যদি চাকরি পায় তবে সেবা দেব। হ্যাঁ ঠাকুর যদি আমার কোমরে যন্ত্রণাটা সেরে যায় এবছর মালসা ভোগ দেব। ও মায়েরা, যদি আমার নাদ জামাই ভালো হয় তবে একটা নয় ঠাকুর চারটে মালসা দেব। তার মানে কি? যদি হয় তবে সেবা দেব, আর যদি না হয় ভগবানের বড় কষ্ট হয় গো। ভগবান মনে মনে ভাবে আছে কি তোমার যেটা তুমি দেবে আমায়? কি আছে তোমার? এই ব্রহ্মাণ্ডে যা কিছু সব আমারই সৃষ্টি। গাছে ফল আমি দিয়েছি, নদীতে জল আমি দিয়েছি, তা তুমি কি দেবে আমায়? তুমি কি ভেবেছো তোমার ওই মালসা পাওয়ার জন্য আমি তোমার ইচ্ছা পূর্ণ করব? না, যে যেমন কর্ম করবে চাওয়া লাগবে না, ফল আপনা আপনি পাবে। কি বাবা চাওয়া লাগে? ভগবানের কাছে কিছু চাইতে নেই। কেন চাইবেন আপনি? আপনি তো তার সন্তান। তার সন্তানের কোনটা প্রয়োজন বাবা খুব ভালো করেই জানে। সন্তানের কি লাগবে বাবাকে মুখ ফুটে চাইতে হবে না। তুমি যদি সন্তানের কর্মটা ঠিকঠাক করতে পারো বাবাকে চাওয়া লাগবে না। বাবা তোমার কর্মে সন্তুষ্ট হয়ে আপনা আপনি ফল দান করবে। নিতাই গৌর হরি হরি হরি। কর্ম করবে না, ফাঁকি দেবে আর ভগবানের কাছে মানত করবে, তা কি হবে? কর্ম করো, কর্মের ফল কেউ খণ্ডাতে পারে না। কর্ম যেমন করবে ফল তেমন পাবে। যেমন কর্ম, ও মা, ও ঠাকুমা, যেমন কর্ম তেমন ফল। জানেন বাবা, এক ব্যক্তি ঘোড়া চুরি করেছে রাজবাড়ি থেকে। মন দিয়ে শুনুন, এক ব্যক্তি রাজবাড়ি থেকে ঘোড়া চুরি করেছে বাবা। এইবার ঘোড়া চুরি করে হাটে বিক্রি করতে যাচ্ছে। যেমন কর্ম তেমন ফল। তা ঘোড়া চুরি করে হাটে বিক্রি করতে যাচ্ছে, যখন রাস্তা দিয়ে ঘোড়াটা নিয়ে যাচ্ছে এক খরিদ্দার ডেকে জিজ্ঞাসা করেছে, দাদা ও দাদা, ও দাদা, ও দাদা দাঁড়ান না, ও দাদা, শুনতে পাই না, ও দাদা, ও দাদা ঘোড়া বিক্রি আছে? দাদা ঘোড়াটা বিক্রি হবে? বলে হবে। কত দাম? বলে 20,000। 20,000 দাম? তা দাদা 10,000-এ হবে না? 10,000-এ দেবেন না? ঠিক আছে নেব না, চলে যান। এইবার চোর সোজা নিয়ে গেছে বাবা হাটে বিক্রি করতে। এবার আমরা বলি না চোরের উপর কি বাটপাড়ি নাকি বলে কি? এইবার খরিদ্দার মানে চোর কি করেছে, ঘোড়া নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করবে। তো এক সময় এক খরিদ্দার এসে ডাক দিয়েছে, দাদা, ও দাদা আপনার ঘোড়াটার দাম কত? জোরে বলুন। এরকম লিক লিকে ঘোড়া ছুটতে পারবে না, নড়তে পারবে না, দাম দিচ্ছেন 20,000। এরকম লিক লিকে ঘোড়ার দাম 20,000। তখন চোর বলে, এই যে দাদা লিক লিকে মানে কি? ছুটতে পারবে না মানে কি? ছুটিয়ে দেখো, ছুটিয়ে দেখো। খরিদ্দার ভাবে ওটাই তো চাইছিলাম। তা দাদা তাহলে ছুটিয়ে দেখি তারপর পয়সাটা দেব। এই বলে ওই চোর কি করেছে, চোরের উপর বাটপাড় কি করেছে মা, জুতোটা খুলে বলছে, দাদা আমার জুতোটা রইলো দেখবেন, অজান্তা কোম্পানির, কালকেই কিনেছি, ঠিক আছে আমি একটু ছুটিয়ে দেখি। এই বলে ঘোড়ার পিঠে চেপে ঘোড়ার লাগাম ধরে বাবা যেই না ছুট মেরেছে, ও আর আসে বাবা। এরকম বোকা কেউ থাকে? ও আর আসে? ও মা ছুট তো ছুট, একদম পালিয়ে গেছে ঘোড়া নিয়ে। এ বেচারি চাতক পাখির মতো তাকিয়ে আছে, ওই আসছে, ওই আসছে। ও বলে চুরির মাল, তা কি করা যাবে? জুতো দুখানা তো লাভের মধ্যে আছে নাকি? এই বলে জুতো জোড়া মানে পায়েও ঠিক মাপের হয়নি,
তাই হাতে নিয়ে গেছে ছেলেটার পায়ে যদি হয়। এবার হাতে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে, যেই পথ দিয়ে এসেছিল ওই পথ দিয়ে যাচ্ছে। এইবার সেই প্রথম খরিদ্দারের সঙ্গে দেখা। প্রথম খরিদ্দার বলল, দাদা ও দাদা, বলি ঘোড়া বিক্রি হয়ে গেল? মুখ টুক শুকনো করে বলে, হলো। কত দামে বিক্রি করলেন দাদা? আর যে দামে কিনেছিলাম সেই দামেই বেচে দিলাম। মানে চুরির মাল চুরি হয়ে গেছে। বলে লাভ? বলে লাভের মধ্যে জুতো দুখানা। নিতাই গৌর হরি হরি। ও মা, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। যারা কীর্তনে বসে ঘুমোচ্ছ, এই ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে সব ঘুমোনোই শুনবে, হ্যাঁ। আর যারা জেগে জেগে কীর্তন শুনছো তারা ঠিক সার মর্ম নিয়ে বাড়ি যাবে। তা ঘুমিও না, চাওয়া লাগে না, তুমি কর্ম করো, ফল আপনা আপনি চলে আসবে। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধা রমন হরি বল, 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 রাধা রমন হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। করে করতালি দিয়ে বাহ। कैसी घाट में राधा, बंसी बाट में राधा, कैसी घाट में राधा, बंसी बट में राधा, कैसी घाट में राधा, बंसी बाट में राधा, कैसी घाट में राधा, बंसी बट में राधा। जय जय राधा, जय जय राधा माधव हरि बोल, 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 राधा माधव हरि बोल। आगे पीछे राधा मेरे दाएं बाएं राधा, आगे पीछे राधा मेरी दाई बाई राधा, आगे पीछे राधा मेरे दाएं बाएं राधा, आगे पीछे राधा में दाएं बाएं राधा। जय जय राधा, जय जय राधा माधव हरि बोल, 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 जय जय राधा माधव हरि बोल। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কি কোথায় যেন আটকে গিয়েছিলাম? যদি, তাই তো। বটু কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। মানে বটু সখারও তো বাৎসল্য, মানে সখ্য ভাব তাদের। কৃষ্ণই যে ভগবান, কৃষ্ণ যে অনাদিরাদি গোবিন্দ,
তার ইশারাতে যে জগৎ চলে, এটা তো সখাগণের বোধগম্য নেই বাবা। তারা তো সূক্ষ্মভাবে ভালোবেসেছে। তাই সখারা জানে ও তো বাচ্চা ছেলে, ধুতি পরতে পারে না ঠিক মতো, হাঁটতে পারে না ঠিক মতো, জড়িয়ে পড়ে যায়। আবার সে কিনা বলে যদি খাওয়াইতে, যা চাইবো নাকি তাই খাওয়াবে। তখন সখাগণ বটু বলছে, বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো মোরা তবে সুখ পাই, গোধেনু চড়াই কিছু না চাহিয়া। পারবি এই বনমাঝে অন্ন সেবা দিতে? যা চেয়েছি আজকে আর তুই পারবি না দিতে। তখন আমার গোবিন্দ কি করলেন, শ্রীদামে সুদামে ডাকি, ধীরে ধীরে সুদামে ডাকি, কহে কানা শ্রীদাম সুদামে ডাকি, সুদামে ডাকি কহে কানা। শ্রীদামে সুদামে ডাকি, সুদামে ডাকি কহে কানা। শ্রীদামে সুদামে ডাকি, সুদামে ডাকি কহে কানা। জাগি কনিকটে গিয়া, নিকটে গিয়া অন্য আনো ভাই। জাতি পানি করে দিয়া, নিকটে দিয়া অন্ন খেতে ভাই। জাগি কনিকটে গিয়া, নিকটে গিয়া অন্য আনো ভাই। জাতি কানি কাটে গিয়া, নিকাটে গিয়া অন্নয়ন ভাই। দেখুন ভক্তমণ্ডলী, গোবিন্দ সখাদের মধ্যে দুজন সখার নাম ধরে ডাকলেন। সেই দুজন সখার নাম কি বললাম? শ্রীদাম সুদাম। শ্রীদাম সুদামকে দায়িত্ব দিলেন, শ্রীদাম এই সুদাম এদিকে আয়। ওই দেখ, অদূরে তাকিয়ে দেখ, ওই বনের মধ্যে দেখতে পেয়েছিস? আরে ওটা দাবানলের আগুন নয়। এই ছিলাম, শোন, ওখানে মুনিগণ যজ্ঞ করছে। এই বনের ভেতর দিয়ে তাদেরকে দেখবি কি করে? এই, ওখানে মুনিগণ যজ্ঞ করছে। ওই মুনিগণের কাছে গিয়ে বলবি, কি বলবি জানিস? মুনিগণের কাছে গিয়ে বলবি, তোদের কথা বলবি না, তোরা খাবি এটা বলবি না। তোরা কি বলবি? তোদের কথা বলিস না ভাই, তোদের কথা বলিস না ভাই। বলবি রাম কৃষ্ণ অন্ন মাগে, তোদের কথা বলিস না ভাই। রাম কৃষ্ণ অন্ন মাগে, তোদের কথা বলিস না ভাই। দেখবেন বাবা, এই যে আজকে কমিটির দাদারা যারা এই অনুষ্ঠান করছে বাবা, তারা আপনার দ্বারে গিয়ে যখন ভিক্ষা চেয়েছিলেন বলেছিলেন আমরা নিজেরা সেবা করব, দাও। কি মা বলেছে? কি বলেছে? গোবিন্দ সেবার লাগি ভিক্ষা দাও।
তারা তো নিজের জন্য চায়নি, কারণ গোবিন্দ জগৎকে শিক্ষা দিচ্ছে তোরা নিজের জন্য কোনোদিন চাইবে না। চাইতে যদি হয় কার জন্য চাইবে? গোবিন্দের জন্য। আর যদি গোবিন্দের জন্য চাইতে পারো, যে চাইবে তারও কল্যাণ হবে, আর যে দেবে তারও কল্যাণ হবেই হবে। তাই গৌর হরি বল। তাই বলবি তোরা কি, তোদের কথা বলিস না ভাই, তোদের কথা বলিস না ভাই, বলবি রামে কৃষ্ণ অন্ন মাগে, তোদের কথা বলিস না ভাই, বলবি রামে কৃষ্ণ অন্ন মাগে, তোদের কথা বলিস না ভাই, জাগি ক নিকটে গিয়া, নিকটে গিয়া অন্ন আনো ভাই, জগি কানি কাটে গিয়া নিকাটে গিয়া অন্নয়ন ভাই। এইবার দেখুন এই লীলার মধ্যে অনেক শিক্ষা দেবে কিন্তু জগৎকে। কি বললেন? যে তোরা যাবি, শ্রীরাম সুদাম দুজনে যাবি কোথায়? ওই যে অদূরে বনের মাঝখানে মুনিগণ যজ্ঞ করছে। মুনিগণ বাবা কিসের জন্য যজ্ঞ করছে? স্বর্গ প্রাপ্তি হওয়ার জন্য, স্বর্গ সুখ ভোগ করার জন্য। তারা বেদ পড়েছে, কিন্তু বেদের মর্ম তারা বোঝে না বাবা। স্বর্গ সুখটা কেমন বাবা? যদি কোনো কোথাও আপনি বেড়াতে যান বিদেশে, ধরুন আপনি একটি হোটেল ভাড়া করেছেন বাবা, তা সেই হোটেলে রোজ 1000 টাকা করে রাত্রে আপনাকে ভাড়া দিতে হবে। ধরুন আপনি 3 দিন 3000 টাকা দেবেন, ওখানে থাকবেন, নরম বিছানা, নরম সবকিছু, দামি দামি খাবার দাবার পাবেন, হোটেলের মালিক খুব যত্ন করবে আপনার। কদিন করবে বাবা? 3 দিন। তা 3 দিন পেরিয়ে যেই 4 দিন পড়বে, আর কি হোটেলের মালিক আপনার জন্য কফি বানিয়ে আনবে? আনবে? কি হবে? আপনাকে 3 দিন হয়ে গেলেই হোটেল ছাড়তে হবে। আবার যদি তুমি থাকো আবার ভাড়া দাও, থাকবে। তদনুরূপ স্বর্গ সুখটা ঠিক তেমন মা। আমরা বলি না পুণ্য করলে স্বর্গে যাব, যদি পুণ্য করো তাহলে স্বর্গে জায়গা হবে, আর যদি পাপ কাজ করো নরকে জায়গা হবে, বলি কি না? তা স্বর্গ সুখটা ঠিক তেমন, যতটুকু তুমি জীবনে পুণ্য করেছো ওই ততটুকু সময় তুমি স্বর্গে থাকতে পারবে। আবার ওই পুণ্যের মেয়াদ যে শেষ হয়ে যাবে বাবা, স্বর্গ থেকে আবার তোমাকে তাড়িয়ে দেবে, আবার আসতে হবে। তাহলে স্বর্গ সুখ নয়। যারা প্রকৃত ভক্ত তারা স্বর্গ সুখ চায় না, তারা কি চায়? গোলক বৈকুণ্ঠে গোবিন্দের পাদ পদ্ম চায়। নিতাই গৌর হরি হরি বল। কারণ গোবিন্দের চরণে যদি কেউ একবার আশ্রয় পেয়ে যায়, তাকে আর বারে বারে নরক যন্ত্রণা ভোগ করতে এই ভব মাঝে আসতে হবে না। তাই আজকে গোবিন্দ সখাগণকে বলছে, যা ভাই যা, তোরা ওই মুনিগণের কাছে গিয়ে বলবি রাম কৃষ্ণ ক্ষুধায় বড় কাতর, তাদের জন্য অন্ন ভিক্ষা দাও। কারণ ওরা আঙ্গিরস যজ্ঞ করছে, ওখানে অনেক অন্নের ব্যবস্থা আছে, অন্নের পাহাড়। ওরা সমস্ত কিছু যজ্ঞে আহুতি দেবে, অন্ন ব্যঞ্জন তরি তরকারি সব যজ্ঞে আহুতি দেবে বাবা। এই পুণ্য কাজ করে তারা স্বর্গে সুখ ভোগ করবে। তাই তারা পুণ্য কর্ম করার জন্য এমন যজ্ঞানুষ্ঠান করছে। কিন্তু দেখুন পণ্ডিত হয়েও তারা চিনতে পারবেনি আজকে কাকে? ভগবানকে। আজকে শ্রীরাম সুদাম কি করেছে? কৃষ্ণের আদেশ পেয়ে শ্রীরাম সুদাম চললেন সেই মুনিগণের কাছে, আর বদনে কৃষ্ণ নাম করে। একটু গাইবেন আবার সবাই, কারণ অলসতা চলে এলে তো হরিকথা কানে সুন্দরভাবে যাবে না। তাই অলসতা কাটাতে আমাদেরকে মাঝে মাঝে একটু হরি নাম গাইতে হবে। ও মা গাইবে তো? মা ঘুমা ঘুমাচ্ছ যারা, ওই হাই তুলছে হরি। ও মায়েরা, এ ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে লাভ আছে জানো? ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও লাভ আছে। কি লাভ বলি একটু? এক ব্যক্তি, আপনাদের গ্রামে যেমন প্রত্যেক বছর কীর্তন হয়, আপনারা আসেন সবাই, কিন্তু এক ব্যক্তি কোনোদিন আসেনি। তো আজকে বোর তাড়া পেয়ে সে এসেছে কীর্তন শুনতে। এইবার নতুন একজন ভক্তকে দেখে কমিটির বাবারা তো খুব আনন্দিত। এবার নতুন শ্রোতাকে দেখে বলছে, দাদা দাদা আসুন, দাদা দাদা আসুন, আসুন, আসুন দাদা আসুন।
কি ব্যাপার বংশীধর, তুমি হরি নামে যোগ দিয়েছো? ওই তারাকে বউগুলো যত নাচের ঘোড়া। এমএলএ ভাব। দাদা দাদা বসুন বসুন, একটু চাঁদাটা বেশি দেবেন এইবারে, বসুন দাদা বসুন। এইবার বসলো তো বসলো, জীবনে কীর্তন শুনেনি তো, প্রথমবার এসেছে, একেবারে খুঁটি গোড়ায় হেলান দিয়ে। এইবার যেই হেলান দিয়েছে মা, নিদ্রা দেবী তো ঘোরাফেরা করছে চারিদিকে, ও যাত্রার কাছকে তো নিদ্রা আসতে পারবে না, তাই এসেছে কার কাছে? ওনার কাছে। তা বসা মাত্রই ঘুমিয়ে গেছে। এইবার কীর্তন শুরু হয়ে গেছে, 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনিয়ারা কীর্তন করে বাড়ি চলে গেল, ভক্তরাও চলে গেল, ও বেচারি ঘুমোচ্ছে। এইবার কমিটিরা আসন গুড়োচ্ছে, তুলছে, আসন তুলতে তুলতে দেখে দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, বাড়ি যান। বাড়ি যান। আজকে আর কীর্তন হবে না, আপনি বাড়ি যান। দাদা বাড়ি যান, দাদা বাড়ি যান, দেখে শুনে যাবেন, যান বাড়ি যান। এইবার মায়েরা 3 ঘন্টা কীর্তন আসরে ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি এসেছে। এইবার বাড়িতে এসে কিছুতেই ঘুম আর ধরছে না, গিন্নির কাছে বলছে, ও গিন্নি ঘুম আসছে না যে, কি করি? বলে কি আর করবে, যা শুনে এসেছো তাই বসে বসে জপ করো। এইবার মা ও বেচারি বিছানার উপর বসে বসে জপ করছে। কি শুনেছে মা? কীর্তন তো শুনেনি, কি শুনেছে? আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। কি হলো, বাড়ি যান, কি হলো, বাড়ি যান, কি হলো, বাড়ি যান। এই 3টে মন্ত্র বসে বসে জপ করে বাবা। এইবার চক্রান্ত ক্রমে ভগবানের কোনো লীলা দেখুন। সেই দিন চোর এসেছে চুরি করতে, ওমা চোর এসেছে চুরি করতে। আর উনি বিছানায় বসে বসে জপ করছে, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। চোর ভয়ে কাঁপে আর ভাবে মালিক কি জেগে আছে নাকি, তাই এমন করে আদর করে ডাকে, আসুন আসুন। তাই এবার কি চা মিষ্টি জল দেবে নাকি? কি হলো, বাড়ি যান, কি হলো, বাড়ি যান, কি হলো, বাড়ি যান। এই কে তুই, এই চরণ ছাড়, এই কে, আরে কে, আরে পা ছাড়, কে? চোর, এই লাঠি আন, চোর। এই তুই চুরি করতে এসেছিলিস? এই বেরো, আর জীবনে চুরি করবি না বল। এই আর কোনোদিন চুরি করবি না তো? এই কোনোদিন চুরি করবি না তো? যা বাড়ি যা। এই বাড়ি যা। নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে চোর ধরল। ভগবান বলছে, শোনো হে জীব,
তোমরা যদি জেগে জেগে কীর্তন শোনো, স্ত্রী বলছে ও স্বামী ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে যদি চোর ধরতে পারো, যদি জেগে জেগে কীর্তন শুনে আসতে, না জানি গোবিন্দ চোরকে তুমি ধরতে পারতে। গোবিন্দ চোর মা, জগতে একজন চোর আছে। কে তিনি বাবা? ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং প্রজাঙ্গনা দুকুল চৌরং পদাশ্রিতা জননং সর্বস্ব চৌরং 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 তমহং নমামি। জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপালা শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী। জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে। শ্রীরাম সুরাম যাচ্ছে দু ভাইয়ে অন্ন ভিক্ষা করতে। তোমার গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুছো পাখা। তোমার গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা। তোমার গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুছো পাখা। তোমার গলে দোলে বনমালা মাথায় ময়ূর পুচ্ছ পাখা। সুন্দরা তুমি সুন্দরা তুমি সুন্দর রাস বিহারী শ্যামল 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 বংশীধারী। জয় রাধে গো জয় রাধে গো জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে। যশোদা ননি চোরা ব্রজ গোপীর চিত চোরা। তুমি মা যশোদা ননি চোরা ব্রজ গোপীর চিত চোরা। মা যশোদা ননি চোরা ব্রজ গোপীর চিত চোরা। তুমি মা যশোদা ননি চোরা ব্রজ গোপীর চিত চোরা। তুমি চতুর তুমি চতুর তুমি
তুমি চতুর শিরোমণি শ্যামল 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 বংশীধারী জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারে শ্যামল বংশীধারে बोलिए कृष्ण कन्हैया लाल की कृष्ण कन्हैया लाल की कृष्ण कन्हैया लाल की ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে শ্রীদাম সুদাম চললেন কোথায় সেই বনের মাঝখানে যেখানে মুনিগণ আঙ্গিরস যজ্ঞ করছে এইবার দ্বার দেশে শ্রীরাম সুদাম যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে আছে হঠাৎ এক মুনির লক্ষ্য পড়ল কে তুই তোরা দুজন কারা উঠে দাঁড়া দুজনে উঠে দাঁড়া দুজনে উঠে দাঁড়া উঠে দাঁড়া দুজনে এই তোরা এখানে কেন এসেছিস এখানে ওমা শ্রীদাম সুদামকে জিজ্ঞাসা করছে কে ওই মুনিগণের এক মুনি তিনি জিজ্ঞাসা করছে এই তোরা কেন এসেছিস এখানে আর এখানে দাঁড়িয়ে আছিস কেন কিছু বলবি শ্রীরাম তখন বলছে হে মুনিবর আমাদের রাম কৃষ্ণ ক্ষুধায় বড় কাতর আমাদের রাম কৃষ্ণের জন্য আমাদের কিছু অন্ন ভিক্ষা দিন যেই না বলেছে রামকৃষ্ণ ক্ষুধায় কাতর অন্ন ভিক্ষা দিন অমনি মুনিগণের মধ্যে এক মুনি বলে উঠলেন মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনে মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি দেখবেন যারা পণ্ডিত হয় তাদের মধ্যে তর্ক আছে বিচার আছে কি না এটা কেন হলো এটা কেন এরকম হলো কেন এটা এরকম হলো না কৃষ্ণ কি করে ভগবান হলো এরকম বিচার আসবে কাদের মধ্যে যারা নিজেকে পণ্ডিত বলে ভাববে তাদের মধ্যে বিচার আসে আর যেখানে পাণ্ডিত্য থাকে সেখানে ভক্তি থাকে না আর যেখানে ভক্তি থাকে না সেখানে ভগবানও নেই তা বাবা পাণ্ডিত্যের দ্বারা বিচার তর্কের দ্বারা আপনি ভগবত ভক্তি থেকে অনেক দূরে চলে যাবেন কিন্তু বিশ্বাস যদি করেন যে ইনি ভগবান একটা পাথরের মূর্তিকে যদি মনে করেন ইনি ভগবান আপনার ওই বিশ্বাসের দ্বারা ওই পাথরই একদিন সচল হয়ে যাবে আর যেখানে বিশ্বাস নেই ভগবানকে দেখলেও আপনি মাথা নত করবেন না তার প্রমাণ বাবা দুর্যোধন তিনি তো ভগবানকে দেখেছেন কিন্তু চিনতে পেরেছেন কি তিনি ভগবানকে দেখেছেন কিন্তু ভগবানকে চিনতে পারেননি কেন কারণ অহংকারী দুর্যোধন তিনি অহংকারী ব্যক্তি তাই ভগবানকে কাছেও চিনতে পারলো না আর চিনতে পারলো কে যাদের মধ্যে ভক্তি ছিল বিশ্বাস ছিল তারা কারা পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তাই মা যেখানে বিশ্বাস থাকে সেখানে ভগবান যেখানে ভক্তি থাকে সেখানে ভগবান আর যেখানে ভক্তি শ্রদ্ধা নেই সেখানে ভগবান থাকলে কি হবে এই যে আপনাদের গ্রামে এত বড় বড় মন্দির হয়েছে তা দেখবেন যার অন্তরে ভক্তি আছে সে প্রত্যেকদিন যে কোনো কাজে যাবার আগে মন্দিরে প্রণাম করে যাবে যাবে কি না মন্দিরের কাছাকাছি যাদের বাড়ি আর যারা আসতে পারবে না দূর থেকে প্রণাম জানাবে গোবিন্দকে কিন্তু বাবা যার ভক্তি নেই
সে যদি মন্দির এরিয়ার মধ্যেও থাকে কোনোদিন জীবনে মাথা নত করবে না। সে মনে করবে এটা আবার কি, আমি তো ভগবান, কারণ আমি বাড়ির মালিক, আমি বাড়ির মালিক। বলে শোনো, না তুমি এই বাড়ির মালিক, না তুমি এই দেহ বাড়ির মালিক, কোন বাড়ির মালিক তুমি নও। বলে মালিক যদি তুমি হবে, যেদিন তোমার চুলগুলো পেকে যাচ্ছিল তুমি কি পেরেছিলে কালো করতে? যেদিন তোমার দাঁত পড়ে যাচ্ছিল তুমি পেরেছিলে? বলে কেন, এখন তো হয়, চুল যতই কালো হোক না কেন আমরা রং করে, সাদা যতই হোক আমরা রং করে কালো করে দিই। বলে হ্যাঁ, রং করে কালো করা যায়, কিন্তু ভেতর থেকে কালো করা যাবে কি? বাবা আপনি যদি বাড়ির মালিক হবেন, তাহলে বলুন তো, বাড়ির মালিক হলে দেওয়ালে যদি রং চটে যায় আপনি আবার রং করছেন, কিন্তু আপনার এই দেহ বাড়ি যখন চটে যাবে রং করতে পারবেন? বলে কমলা লেবুর মতো দেহটা যখন বেগুন পোড়ার মতো হয়ে যাবে, আপনি বিউটি পার্লারে গেলেও কি আর পারবেন কমলা লেবুর মতো করতে? সম্ভব নয়। তাহলে কি এই বাড়ির মালিক আমি নই? তাহলে মালিক কে? মালিক হলেন গোবিন্দ, পরমাত্মা রূপী গোবিন্দ। বলে তাকে দেখতে পাচ্ছি না কেন? বলে দেখতে পাবে কি করে? কোনোদিন কি ফাঁদ পেতেছো ধরার জন্য? ফাঁদ পেতেছো কোনোদিন ধরার জন্য? ফাঁদ পাতনি। ফাঁদ যেদিন পাতবে সেদিন ধরা পড়বে। কোন ফাঁদ পাততে বলেছে? বলে গুরুচরণ আশ্রয় করে নাম রূপ ফাঁদ যে পাততে পারবে, যে নাম জপ করতে পারবে, নামের দ্বারা নামই আসবে তোমার এই দেহ ঘরের মন্দিরে। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী, এই বাড়ির মালিক আমি নই, এই বাড়ির মালিক কে? গোবিন্দ। কিন্তু দেখতে পাই না কেন? বলে ভগবানকে সবাই দেখতে পায় না, দেখার জন্য চোখ লাগে। বলে চোখ তো আমাদের আছে। বলে থাকলে কি হবে? টিভি সিরিয়াল দেখে, অদৃশ্য বাজে জিনিস দেখে আমরা চোখটাকে নষ্ট করে দিয়েছি। তাহলে এই চোখ দিয়ে ভগবানকে দেখা যাবে না। তাহলে ভগবানকে দেখতে গেলে তিনখানা চোখ আছে মানুষের, এই দুই চোখ আর দিব্য চক্ষু। এই দিব্য চক্ষুটা দিয়ে ভগবানকে দেখতে হয়। আচ্ছা, কেউ কি ভগবান দেখতে চান? চান? দেখবেন কেউ ভগবান? কে কে দেখবেন না হাত তুলুন। বলে হাত যখন তুলতে বলেছে তুলেই দেখি, কি জন্য তুলতে বললো সেটা আর বিচার নেই। আমি বললাম কে কে দেখবেন না হাত তুলুন, অনেকে হাত তুলেছেন। আচ্ছা, আর বাকি সবাই দেখবেন তো? এবার যারা যারা ভগবান দেখবেন বাবা, আজকে কীর্তন সময় কি হয়ে গেছে? কটা বাজে বাবা? 2টো বাজছে। আচ্ছা, আপনার ঘড়ির চরণে দণ্ড। 2টো বেজেছে তো, 12টা এখনো বাজেনি তো? ঠিক আছে, আজ 12টা বাজিয়ে তবেই বাড়ি যাব। ও মাই, যারা যারা ভগবান দেখবেন বাবা, আজকে কীর্তনের শেষে মিলন হয়ে গেলে আপনারা বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে প্রত্যেকে 1 ঘন্টা করে জলে ডুবে থাকবেন। তুই চুপ করে বস। বেশি লেকচার ও মায়েরা, বেশি বলিনি, 1 ঘন্টা ডুববেন, দেখবেন ভগবান দেখতে পাচ্ছেন। বলে সুচিত্রা তুমি কি আমাদের মারার কল করছো? বলে না গো, না মারার কল নয়, ভগবান পাওয়ার কৌশলটা দেখিয়ে দিচ্ছি। কিরকম? বলে জলে ডুব দাও। কোন জলে? বলে নদীর জলে নয়, সাগরের জলে নয়, আর পুকুরের জলেও নয়। যদি ভগবানকে দেখতে চাও তাহলে জলে ডুব দাও। কোন জলে? যদি নয়ন জলে ডুবতে পারো, যদি নয়ন জলে ডুবতে পারো, যদি নয়ন জলে ডুবতে পারো, যদি নয়ন জলে
গোবিন্দ তোমার তোমার হলাম বলে তোমরা নয়ন জলে জলে ডুবিতে পারো গোবিন্দ তোমার হলাম বলে যদি নয়ন জলে ডুবতে পারো। ভক্তমণ্ডলী, আজকে শ্রীরাম সুদাম মুনিগণের কাছে গিয়ে বলছে রামকৃষ্ণ অন্ন মাগে, আমাদের কিছু অন্ন দিন। তখন বলছে কোন রাম? মুনি কহে কোন রাম? কৃষ্ণ কহ শুনি। শ্রীরাম কহে ব্রজরাজ সুত পরিচয় জানি। দেখবেন এই কমিটিরা অনেকের কাছে যায়, এখানে শুধু নয়, অনেক কমিটি তারা ভিক্ষা করতে যায়। বাবা, কেউ ভিক্ষা চাওয়ার সাথে সাথে যে যা সামর্থ্য মতো দিয়ে দেয়, আবার কেউ 10 টাকা দেবে কিন্তু কৈফিয়ত অনেক নেবে, দেবে 10 টাকা। কেন করছো? কি হবে করে? কি দরকার? হ্যাঁ, দেবে কিন্তু 10 টাকা, কিন্তু কৈফিয়ত অনেক দিতে হবে তাকে। তা আজকে দেখুন মুনিগণের অন্তরে তো ভক্তি নেই মা। মুনিগণ তারা পাণ্ডিত্যের অহংকারে যজ্ঞ করছে, কিন্তু হৃদয়ে তো ভক্তি নেই। তাই মুনি বলছে কোন রাম কৃষ্ণ কহ শুনি। শ্রীরাম কহে ব্রজরাজ সুত পরিচয় জানি। সে যে ব্রজের কানাই যশোদা দুলা, সে যে ব্রজের কানাই যশোদা দুলা, সে যে ব্রজের কানাই যশোদা দুলা, ব্রজের কানাই যশোদা দুলা, আমরা আদর করে ডাকি কানাই। ব্রজের কানাই উলুধ্বনি। যশোদা দুলা, আমরা আদর করে ডাকি কানাই। ব্রজের কানাই যশোদা দুলা, আমরা আদর করে ডাকি কানাই। আরে ব্রজের কানাই যশোদা দুলা, আমরা আদর করে ডাকি কানাই। ব্রজের কানাই যশোদা দুলা। কত বলবো তোমাদের, দেখে না যেতে ইচ্ছে করছে না, ভাবছি আজ রাত পর্যন্ত গাইব। তুমি গাও, আমি চললাম। ও কেছা গুছুচ্ছে। ও মায়েরা, না না এত পাগল আমি নই, এবার মিলন করে দেব নাকি? না ঠাকুমা, মিলন করে দেবো, খিদে পাচ্ছে। ও মায়েরা, কি কি যেন বলেছিলাম? কানাই, কানাই বলে কারা ডাকতো মা? সখীগণ কানাই বলে ডাকতো তো? ওই মাথা নেড়ে বলে হ্যাঁ। ও মা, সখীগণ কানাই বলে ডাকে বাবা? সখাগণ কানাই বলে ডাকে। বলে কানাই বলে সবাই ডাকতে পারে না। কারা কানাই বলে ডাকে জানো? যাদের প্রেম আছে কানাই কানাই, ব্রজের কানাই যশোদা দুলা, যাদের প্রেম আছে কানাই কানাই, ব্রজের কানাই যশোদা দুলা, যাদের প্রেম আছে কানাই বলে তারাই বলে কানাই কানাই। যাদের প্রেম আছে কানাই কানাই, তারাই বলে কানাই কানাই। প্রেম আছে কানাই কানাই, যাদের প্রেম আছে কানাই কানাই। শ্রীরাম কহে ব্রজরাজ সুত পরিচয় জানি। আর শ্রীরাম পায়ে ব্রজরাজ সুত পরিচয় জানি। যেই না বলেছে ব্রজরাজ সুত যশোদার নন্দন কানাই, যেই বলেছে অমনি মুনিগণ রেগে বলছো
সেই নন্দের ছেলে ওই কালো কেষ্টা, হ্যাঁ, চুরি করে খায়। ওর এত বড় স্পর্ধা, এতদিন ননি চুরি করেছে ব্রজের ঘরে ঘরে, আবার এখন কিনা বসন চুরি করে বেড়ায়। ওই চরিত্রহীনের জন্য তোরা এসেছিস আমাদের কাছে ভিক্ষা করতে, ওই চোরের জন্য এসেছিস আমাদের কাছে ভিক্ষা করতে। অমনি রেগে গিয়ে এক মুনি বলে উঠলে, তোদের এত বড় স্পর্ধা, আমরা এখনো যজ্ঞে অন্ন আহুতি দিলাম না, আর তোরা এসেছিস ওই রাখাল ছেলে ওই চোরের জন্য তোরা এসেছিস ভিক্ষা করতে। অরুণ নয়ন মুনি গোপের নন্দন গোপের যজ্ঞ অগ্র ভাগ চাহে ওই গোপের নন্দন অন্য নাহি করি সমর্পণ দেবতারে অন্ন নাহে করি সমর্পণ। এখনো দেবতাদের অন্ন দেওয়া হলো না, হ্যাঁ, দেবতাদের উদ্দেশ্যে এখনো অন্ন ভোগ দেওয়া হলো না। আর ওই রাখাল ছেলে ওই চোর মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়ায়, আর সে কিনা এসেছে, সে ক্ষুধায় কাঁদো, তার জন্য আমাদেরকে অন্ন দিতে হবে। তোদের ওই চোরের জন্য, তোদের ওই চোর বন্ধুর জন্য আমাদের অন্ন যদি বেশি হয়ে যায় আমরা অন্ন ফেলে দেব, কিন্তু ওই চোরকে আমরা অন্ন দেব না, দেব না, দেব না। যেই না কৃষ্ণের নিন্দা করছে বাবা,
শ্রীরাম সুদাম করজোড় করে কাঁদতে কাঁদতে বলছে, হে মুনিগণ, তোমরা অন্ন দিও না, তাতে আমাদের দুঃখ নেই। তোমরা অন্ন না দেবে দাও, দুঃখ নেই, কিন্তু আমাদের ভাই কানাইয়ের নিন্দা তোমরা করো না। আমাদের ভাই কানাইয়ের নিন্দা করো না। আমরা সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমাদের কানাইয়ের নিন্দা আমরা শুনতে পারি না। আমরা যে আমাদের কানাইকে আমাদের নিজেদের থেকেও বেশি ভালোবাসি, আমাদের কানাইয়ের নিন্দা তোমরা করো না মুনিগণ, তোমরা করো। আমরা চলে যাচ্ছি মুনিগণ, কিন্তু এই আমাদের কানাইকে, আমাদের কানাইয়ের নিন্দা তোমরা করো না। অমনি শ্রীরাম সুদাম কাঁদতে কাঁদতে সেই স্থান ত্যাগ করে চলেছে। নিন্দা শুনি শ্রীদামাদি ফিরিয়া আসিল, নিন্দা শুনি শ্রীদামাদি ফিরিয়া আসিল, নিন্দা শুনে নিতাই ভগবান বলি, যারা গোবিন্দকে ভালোবাসে, যারা গোবিন্দের ভক্ত হয় বাবা, তাদের কাছে যদি কেউ নিন্দা করে গোবিন্দের, তাদের যে কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়, যাদের অন্তরে কৃষ্ণ ভক্তি আছে তারাই জানে মা। যদি কেউ আপনার ভগবানকে অপমান করে, আপনি সহ্য করতে পারবেন মা? আপনার ঠাকুরকে যদি কেউ অপমান করে, আপনি সহ্য করতে পারবেন? পারবেন না। তাই সখাগণ সহ্য করতে না পেরে ছুটতে ছুটতে কানাইয়ের কাছে এসে কানাইয়ের চরণটা জড়িয়ে ধরেছে। কানাই, 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 তুই আমাদের কোথায় পাঠিয়েছিলিস? কানাই, কোথায় পাঠিয়েছিলিস? তুই তো সব জানিস, জেনে শুনেও কেন তুই ওখানে পাঠিয়েছিস? কানাই, তারা তো অন্ন দিল না, কিন্তু তোর নামে কত কটু কথা তারা বলল। কানাই, কানাই, আমরা সব সহ্য করতে পারি, কিন্তু তোর নিন্দা সহ্য করতে পারি না। কানাই, তোর নিন্দা শোনার আগে কেন আমাদের মৃত্যু হলো না ভাই? কেন আমাদের মৃত্যু? ওরে কানা ওরে কানা ওরে কানা রে, ওরে কানা 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 ভক্তমণ্ডলী, আজকে সখাদের কান্না দেখে গোবিন্দের চোখে এসেছে জল। ভাই, তোরা কাঁদিস না ভাই, তোরা কাঁদিস না। শোন, ওরা না বুঝে না জেনে
আমায় কটু কথা বলেছে, ওরা জানে না তো, তাই আমার নামে কত কিছু বললো। শোন, তোরা আর একবার যা। কি বললি? কি বললি কানাই? কি বললি তুই? তুই আবার আমাদের যেতে বলছিস কানাই? পারবো না কানাই, পারবো না। যেখানে তোর নিন্দা হয় সেখানে আর যেতে পারবো না ভাই। কানাই বলল, না না, আমি ওই মুনিগণের কাছে যেতে বলছি না। তাহলে কোথায় যেতে বলছিস? তোরা যা ওই মুনিগণের পত্নীদের কাছে। নিতাই গৌর হরি হরি বল। ওই মুনিদের পত্নীদের কাছে যা। তোরা গেলে, তোরা গিয়ে বলবি রামকৃষ্ণ ক্ষুধায় কাতর, দেখবি ওরা তোদের আর ফিরিয়ে দেবে না। ওরা মাথায় করে আমাদের জন্য অন্ন নিয়ে আসবে। নিতাই গৌর হরি হরি বল। এদিকে বড় চিৎকার হচ্ছে, এদিকে এত কথা হচ্ছে কেন? বন্ধ করে দেব? এত কথা বলছেন কেন? আর একটু 15 মিনিট মন দিয়ে শুনুন, আর 15টা মিনিট ধৈর্য দিন একটু। ভক্তি তো আছে আপনাদের মধ্যে, নারীদের মধ্যেই তো আছে ভক্তি গো মা, পুরুষদের মধ্যে নেই কেন? বলে ওই জন্য ভজন করতে গেলে পুরুষদেরকে নারী ভাবে ভজন করতে হয়, গোপী ভাবে। গুরুদেবের কাছে গেলেই আপনাকে বলবে গোপী ভাব নিয়ে আসো আগে। দেখবেন যত বাবারা সন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে মাথায় ঘুমটা দিয়ে ঠাকুর ঘরে বসে, বসে কিনা? মাথায় ঘুমটা দেয় কিনা বাবা? কেন? গোপী ভাব, গোপী ভাব। কারণ গোপী ভাব না হলে হবে না। আর সেই ভক্তি তো আছে মায়েদের মধ্যে গো, কৃষ্ণ ভক্তি। মায়েরা যদি স্বামীদেরকে দেয় তবেই ওরা কৃষ্ণ পথে উন্মুখী হয়, না হলে সহজে পুরুষরা আসতে পারে না ভক্তি পথে। নারীরা নিয়ে আসে পুরুষদেরকে। যদি কোনো বাবা, যদি কোনো স্বামী কৃষ্ণ ভক্তি নারী পায়, ভজনশীলা স্ত্রী পায়, সেই স্বামী সহজেই গোবিন্দ ভজন পথে আসতে পারে, না হলে অনেক দেরি হয়ে যাবে। তাই মা আজকে গোবিন্দ বলছে, মুনিগণ তো তোদেরকে তাড়িয়ে দিয়েছে, আমার নিন্দা করেছে, এবার তোরা ওই মুনি পত্নীদের কাছে যা, দেখবি তারা আমায় কতটা ভালোবাসে। শ্রীরাম সুদাম বলছে, কানাই ওই মুনিরা যেমন তাদের স্ত্রীরাও তো তেমন হবে। বলে না, একবার গিয়ে দেখ। তখন শ্রীরাম সুদাম কি করেছে বাবা? কানাইকে ডেকে বলে, কানাই রে, তোর কথা তো আমরা ফেলতে পারবো না ভাই, তুই যখন যেতে বলছিস আমরা যাবো কানাই, তবে যাওয়ার আগে তোর পায়ের ধুলা একটু মাথায় দে ভাই। কারণ ওই মুনি পত্নীগণ যদি আবার তোর নিন্দা করে, এই মুগ আর তোকে দেখাতে আমরা আসবো না, আমরা ওই যমুনার জলে প্রাণ বিসর্জন দেব কানাই। কারণ তোর নিন্দা আর আমরা সহ্য করতে পারবো না। তাই শ্রীরাম সুদামে চলেছে মুনিগণের কাছে, মুনি পত্নীদের কাছে চলেছে মা। আর এদিকে মুনি পত্নীগণ, ওই যে সব মুনিগণ যজ্ঞ করছে মা, তাদের স্ত্রীরা কি করছে দেখুন। তারা তো সূর্যের মুখ পর্যন্ত দেখে না। কেন ও মা? ও বাবা, আগেকার দিনে খুব নিয়ম কানুন ছিল তো। মুনি পত্নীগণ, মুনি পত্নীরা সূর্যের মুখ পর্যন্ত দেখতো না, মাথায় ঘুমটা দিয়ে থাকতেন, ঘরের বাইরে তারা বেরোতো না, তাদের মুখ কেউ দেখতে পেত না। কিন্তু তাদের অন্তরে কৃষ্ণ প্রেম জাগলো কি করে বাবা? তাদের অন্তরে কৃষ্ণ ভক্তি জাগলো কি করে? কারণ ওই বৃন্দাবন থেকে যত ওই ফলওয়ালি ফুলওয়ালি আসতেন ফল বিক্রি করতে, ওই ফলওয়ালিদের মুখ থেকে, ওই বৃন্দাবনে ফল আলুদের মুখ থেকে ওই কৃষ্ণের গুণের বর্ণনা, রূপের বর্ণনা ওই মুনি পত্নীগণ শ্রবণ করতেন। আর যত শ্রবণ করতেন, ওই শ্রবণের দ্বারা তাদের ভেতরে কৃষ্ণ প্রেম জাগ্রত হতো। নিতাই গৌর হরি হরি বল। তাই তারা অনেকদিন আশা করে বসে আছে, কোনদিন যদি কৃষ্ণকে পায় তারা মনের মতো সেবা দেবে তারা। তাই ওই মুনি পত্নীগণ কি করেছে বাবা? আজকে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে সমস্ত মুনি পত্নী একত্রিত হয়ে এক জায়গায় বসে তারা কৃষ্ণ নাম করে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে
কৃষ্ণ কৃষ্ণ হে। মায়েরা আজকে আপনারা মনে করুন আপনারা সেই মুনি পত্নী, মনে করুন আজকে আপনারা গোবিন্দ সেবায় লাগবেন, তাই সবাই হাতগুলো জোড় করুন, মাথায় ঘুমটাটা দিন। বাহ 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 বাহ। এবার চোখগুলো বন্ধ করে অন্দর মন্দিরে গোবিন্দকে বসিয়ে আপনারা চোখের জলে একটু কৃষ্ণ নাম করুন। আপনারা তো পারবেন গো গোবিন্দ সেবায় দেহটাকে লাগাতে। সবাই চোখ বন্ধ করে কৃষ্ণ নাম করুন, বলুন সবাই, সবাই মিলে বলবেন কৃষ্ণ 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 হে 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 যশোদানন্দন 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 কৃষ্ণ হে নন্দের নন্দন কৃষ্ণ হে যশোদানন্দন কৃষ্ণ হে নন্দন নন্দন কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে ভক্তমণ্ডলী শ্রীরাম সুদাম দরজায় কান পেতে শুনছে কি যেন একটা শব্দ আসছে। কান ও মা, কান পেতে কি হলো না? আরে কি কানাইয়ের নাম? কানাইয়ের নাম তার মানে আমাদের দলের লোক নাকি? কানাইয়ের নাম করছে। ও মায়ের আজকে শ্রীরাম সুদামের কি আনন্দ! ওই মুনি পত্নীদের মুখে কৃষ্ণ নাম শুনে অমনি মুনি পত্নীগণ জোরে জোরে নাম করছে, আর শ্রীরাম সুদাম তাদের নামের সুরে তারা বাইরে দাঁড়িয়ে আনন্দ করছে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। আচ্ছা বলুন তো মায়েরা, যারা ভগবানকে ভালোবাসে ভগবানের ভক্তকে ভালোবাসবে না? কি গো, যারা ভগবানকে ভালোবাসে তাদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আছে তারা ভালোবাসবে না বাবা? অবশ্যই বাসবে। তা দেখুন আজকে শ্রীরাম সুদামকে দেখতে পেয়ে ওই মুনি পত্নীগণ দেখে ভাবছে এরাই কি সেই বলো না আমার কৃষ্ণ? কি অপূর্ব রূপ শ্রীরাম আর সুদামের বাবা। বাচ্চা বাচ্চা ছেলে, কুকড়ানো কোকড়ানো চুল, গায়ে ধুলো মাখা, হাঁটু পর্যন্ত সাদা ধুতি পরা। হ্যাঁ, কি অপূর্ব রূপ দেখতে। আর দেখেই, কারণ মুনি পত্নীগণ তো কৃষ্ণ বলরামকে কোনোদিন দেখেনি বাবা, শুধু শুনেছে।
তা বলছে এরাই কি তারা? এই বাবা তোরা কারা বাবা? তোরা কি কৃষ্ণ বলরাম? বলে না মা না, আমরা কৃষ্ণ বলরাম নই, আমরা তাদের দাস। আমি শ্রীরাম আর এ হলো সুদাম। ও মা, আমাদের রাম কৃষ্ণ অর্থাৎ বলরাম আর কৃষ্ণ খুদাই বড় কাতর মা, আমাদের একটু অন্ন ভিক্ষা দেবে মা। যেই না বলেছে অন্ন ভিক্ষা দেবে মা, অমনি মুনি পত্নীগণ বলল না না না, আমরা অন্ন দেব না। আর যেই না বলেছে দেব না, শ্রীরাম বলেছিস দেখেছিস সুদা, বলেছিলাম কানাই কি ওই মুনিগণ যেমন তার পত্নীরাও দেব। আজকে যদি এরা অন্ন না দেয় আমরা যমুনায় গিয়ে ঝাঁপ দেব। এই বলে সখাগণ কি করেছে বাবা? বলে না না, এখানে আর থাকবো না, এরাও তো দেবে না বললো। এই বলে শ্রীরাম সুদামের হাত ধরে ছুটতে ছুটতে পালিয়ে যাবে। যেই না চলে যেতে যাবে অমনি মুনিগণ হাতটা ধরেছে, কোথায় যাচ্ছ তোমরা? কেন? তোমরা তো বললে অন্ন দেবে না তোমরা, তাহলে কিসের জন্য থাকবো? আমরা থাকবো না। আহা, মুনি পত্নীগণ বলল শ্রীরাম আমরা অন্ন দেব না, মানে তোমাদের হাতে দেব না, তোমাদের হাতে দেব না। এই সুযোগ যখন আমরা আজ পেয়েছি, আমরা মাথায় করে নিয়ে যাব, আমরা মাথায় করে নিয়ে যাব। গোবিন্দ সেবা করার সুযোগ কি রোজ রোজ আসবে বাবা? ও মায়েরা, এমন সুযোগ কি রোজ রোজ পাবেন আপনারা? আমরা যে সুযোগ আজকে পেয়েছি, এই সুযোগ আর কোনোদিন হবে না আমাদের। কৃষ্ণ আমাদের সামনেই বনে আছে সে, আর এত সামনে এসে আমরা তার সেবা করতে পারবো না? আমরা তোমাদের হাতে দিলে তোমরা সেবা দেবে, কিন্তু আমরা তো নিজ হাতে সেবা দিতে পারবো না। তাই এমন সুযোগ আমরা হাতছাড়া করবো না বাবা। আমরা মাথায় করে নিয়ে যাব, ওই রাম আর কৃষ্ণকে সেবা দেব, আর রাম কৃষ্ণের সেবা দিয়ে আমাদের নারী জন আমরা ধন্য করব। ও আমরা নারী জানো জানা জানা এই জানা আমরা নারী জানা জনম ধন্য ধন্য করিব। ভক্তমণ্ডলী, আজ মুনি পত্নীগণের কি আনন্দ, আজকে তারা নিজ হাতে গোবিন্দের সেবা দেবে। তাই যার গৃহে যা ছিল, অন্ন ব্যঞ্জন মিষ্টান্ন যে যা পেরেছে মা, ওই মুনি পত্নীগণ থালায় করে সাজিয়ে গোবিন্দ সেবা দেবে বলে যেই না ঘরের বাহিরে পাটা রেখেছে বাবা, অমনি এক মুনির এক পত্নীর
পতি কি করেছে বাবা? আর এক মুনির নারী আর এক পত্নীর কি করেছে? আর এক মুনিবর কি করেছে? তার স্ত্রীর হাতটা ধরেছে, কোথায় যাবে তুমি? আর এক মুনির নারী তার পতি করে ধরি, আর এক মুনির নারী তার পতি করে ধরি, আর এক মুনির নারী তার পতি করে ধরি, আর এক মুনির নারী তার পতি করে ধরি। কোথায় যাবে তুমি? এই সেজে বুঝে যাচ্ছ কোথায়? এই, শোনো, আমি তোমার স্বামী, আমাকে ছাড়া অন্য কোনো পুরুষকে তোমার এই মুখ তুমি দেখাবে না। এসো ঘরে চলো। আরো এক মুনির নারী তার পতি করে ধরি, আর এক মুনির নারী তার পতি করে ধরি। মা চেষ্টা করলেও অনেকে সেবা দিতে পারে না মা, স্বামীরা দিতে দেয় না। অনেক স্বামী এরকম আছে মা, হাঙ্গামা যে দেখতে যেতে দেবে কিন্তু কীর্তন শুনতে আসতে দেবে না, এরকম স্বামী আছে অনেকে। তো মায়েরা কি করলেন? ওই মুনি কি করলেন? তার স্ত্রীকে রাখিল নির্জন গৃহে তারে আহারে, রাখিল নির্জন গৃহে তারে আহারে, রাখিল নির্জন গৃহে তারে আহারে, রাখিল নির্জন গৃহে তারে আহারে। অমনি সেই মুনি কি করেছে? তার স্ত্রীকে ঘরের মধ্যে রেখে দরজা জানালা বন্ধ করে দিয়ে বলছে তোমায় আর যেতে দেব না। এবারে যখন পারছে না বাবা, ওই মুনি পত্নীগণ, ওই মুনি পত্নী কি করেছে? ওই চার দেওয়ালের মধ্যে থেকে ডাক দিলেন, গোবিন্দ আমি এত হতভাগিনী, এত অনাথিনী, আজকে সবাই তোমার সেবায় লাগবার সুযোগ পেয়েছে, কিন্তু আমি এত হতভাগিনী, আমি তোমার সেবায় লাগতে পারলাম না গোবিন্দ। ওই কৃষ্ণ 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 বলে কাঁদতে কাঁদতে ওই চার দেওয়ালের মধ্যে ওই মুনি পত্নী দেহ রেখেছে বাবা। হরি বল হরি বল। কেমন ভালোবাসা দেখুন বাবা, দেহ রইল চার দেওয়ালের ভেতরে, কিন্তু তার মন, তার চিত্ত, তার আত্মা চলে গেল গোবিন্দের দর্শনে। আর এদিকে অন্য পত্নীগণ কি করেছে? শুনি কৃষ্ণ পরসঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ, শুনে কৃষ্ণ পরসঙ্গ প্রেম পুলকিত অঙ্গ, শুনি কৃষ্ণ পরসঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ, শুনে কৃষ্ণ সঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ। মায়েরা ধরে ধরে ধারি সাজাইল আহারে, আরে ধরে ধরে সারি সাজাইল আহারে, ধরে ধরে থালি সাজাইল আহারে, ধরে ধরে থালি সাজাইল আহারে, তাদের আনন্দ আর ধরে না, হরি দয়ার ধরে না, তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। গোবিন্দ সেবা দেবে বলে, আর আনন্দ আর ধরে না, গোবিন্দ সেবা দেবে বলে আনন্দ আর ধরে না, গোবিন্দ সেবা দেবে বলে, তাদের আনন্দ আর ধরে না, গোবিন্দ সেবা দেবে বলে আনন্দ আর ধরে না। তারা সারি সারি চলেছে, আর সারি সারি চলেছে, তারা সারি সারি চলেছে, তারা সারি সারি চলেছে, অন্ন ব্যঞ্জন নয়ে মাথে, আর সারি
এইবার মুনিপত্নীগণ কি করেছে মা, অন্ন ব্যঞ্জন এনে কি করলেন, যেখানে গোবিন্দ সখাগণ আর বাকি সখাদের নিয়ে বসে আছে বলরামকে নিয়ে, সেখানে মুনিগণ এসে কি করলেন, সমর্পিল অন্ন সহ তনু, মানে অন্ন সমর্পণ করলো আর তাদের তনু মানে দেহটাও গোবিন্দের চরণে নিবেদন করে দিল। নিতাই গৌর হরি হরি হরি। এইবার মায়েরা অন্নের থালি সারি সারি করে সাজিয়ে কানাইয়ের চারিদিকে রেখে দিলেন। এইবার গোবিন্দ বলছে মুনি পত্নীগণ তোমরা এবার বাড়ি চলে যাও। কি গো আর কতক্ষণ থাকবে? ঘর দর সব ভুলে গেছে নাকি? ওখানে স্বামী ডিউটি করে বাড়ি চলে এসেছে, এখন এখানে থাকবে? বাড়ির চাবি ঠিকঠাক রেখে এসেছেন তো? এই যাও বাড়ি যাও, বাড়ি যাও, চলে যাও, বাড়ি চলে যাও। কিন্তু মুনিপত্নীগণ যেতে চাইছে না মা। কেন? গোবিন্দের চরণে যে একবার পায় সে কি আর মায়ার সংসারে যেতে চাই বাবা? যেতে চাইছে না। কিন্তু গোবিন্দ বলছে তোমরা যাও, তোমরা না গেলে তোমাদের স্বামীরা যে কৃষ্ণ প্রাপ্তি হবে না, কারণ তোমাদের স্পর্শ পেলে তবেই তো তাদের কঠিন হৃদয় গলবে। নিতাই গৌর হরি হরি। যাও। মুনি পত্নীদের দ্বারা মুনিদেরকে কৃপা করলেন গোবিন্দ, তোমরা গেলে তবেই তাদের যোগ্য পূর্ণ হবে। তাই মুনি পত্নীগণ চলে গেলেন। ও মায়েরা এবার ভোজন হবে তো নাকি? ভোজন এবার সমাপ্ত করি। এইবার অন্নের থালি পেয়ে এবার কি করেছে? ও মায়েরা গোবিন্দ আমার মুনি পত্নীদের বলল তোমরা চলে যাও। অন্ন দিয়া হ্যালো, গানের শেষে কেউ বাড়ি যাবেন না। মারতলা হরিবাসরে 50 কিলো বাতাসা লুট দেওয়া হবে, কেউ বাড়ি যাবেন না। নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা আজকে মুনিগণ মুনি পত্নীগণ কি করেছে? অন্ন দিয়া বন মাঝে আনন্দে রাখালো রাজে। অন্ন পাইয়া বন মাঝে আনন্দে রাখালো রাজে। অন্ন পাইয়া বন মাঝে আনন্দে রাখালো রাজে। অন্ন পাইয়া বন মাঝে আনন্দে রাখালো রাজে। সখা সব বসিল ভোজনে আহারে। 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 এই যে আমাদের বটু বেল বলেছিল না খাবার বেলায় বেশি দিতে হবে, ও বলেছিল আমাদের কানাই নাকি ওকে অন্ন দিতে পারবে না। এই একে বেশি করে খাওয়া, খাওয়া বেশি করে খাওয়া। ও মায়েরা এবার অন্ন পেয়ে সখাগণ বলছে এবার তো ভোজন করতে হবে। তা কিভাবে ভোজন করছে দেখুন। ও মা আগে কে বসেছে ভোজন করবে বলে? আগে কে বসেছে? অগ্রজসী বলরাম কৃষ্ণ লয়ে নিজ বাম। অগ্রজ শ্রী বলরাম কৃষ্ণ নয়ে নিজ বাম। অগ্রজ শ্রী বলরাম কৃষ্ণ লয়ে নিজ বাম। অগ্রজ শ্রী বলরাম কৃষ্ণ নয়ে নিজ বাম। চৌদিকে বসিল সব সখা রে। চৌদিকে বসিল সব সখা রে। চৌদিকে বসিল সব সখা রে। সবাই তো সারি সারি বসেছে। আগে কে বসেছে বাবা? সকলের বড় কে? বলরাম। তা যে বড় হবে তার তো আগে সম্মানটা দিতে হবে। তাই বলরাম বসেছেন আর বলরাম ভাই কানাইকে বামে নিয়ে বসেছে। আর সখাগণ চারিদিকে ঘিরে ঘিরে সেবা করবে বলে বসেছে। কিন্তু সেবা করবে কিসে? থালা চাই তো নাকি? কিসে সেবা করবে? বলে কেন? এই যা আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত। আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত। আনিয়া পলাশ পাত বাড়ি
বাড়িল ব্যঞ্জন ভাত আনি আপনা সপা বাড়িল ব্যঞ্জন ভাত কি আনন্দ নাহি তার লেশ আহারে কি আনন্দ নাহি তার লেশ আহারে। ওমা আনন্দ হচ্ছে, কার কার হচ্ছে না উলুধ্বনি দাও। বলি এমনি কি ঝগড়া লাগে সংসারে এত? এই কারণে এতক্ষণ রামায়ণ পড়িয়ে সীতারামের মাসি সেই অবস্থা। ও মায়েরা দক্ষিণাটা দিতে যেন ভুলে যাবেন না। হরি বল। যা ভুলেন দক্ষিণা দিতে ভুলবেন না। নিতাই গো। ও বাবা, তা কিসে আনন্দ হচ্ছে? তো সেবা করছে সবাই মিলে একসঙ্গে। এইবার মায়েরা, এবার বাবা কি হলো? খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে, খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে, খাইতে সুখে কেউ দেয় কারো মুখে, খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে, খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে। বন ভোজন রস কেলি আহারে, বন ভোজন রস কেলি আহারে, বন ভোজন রস কেলি আহারে। বন ভোজন রস কেলি আহারে। কি আনন্দ আজকে মায়েরা, বাড়িতে খাবেন আর রোজ ওই পিকনিকে গিয়ে বনে গিয়ে বন ভোজন করবেন, দুটোর পার্থক্য হবে কিনা? হবে কিনা? আজকে সখাগণের মধ্যে খুব আনন্দ, প্রতিদিন এরকম আনন্দ হয় না। মা আজকে কি করেছে? এবার মায়েরা যে যে ব্যঞ্জন দিয়ে গেছে, তরি তরকারি দিয়ে গেছে, এক এক করে সেবা করছে। আর সেবা করতে করতে যত ভালো লাগছে বাবা, কি করছে? খাইতে খাইতে আগে যে ব্যঞ্জন যার ভালো লাগে, খাইতে খাইতে আগে যে ব্যঞ্জন যার ভালো লাগে, খাইতে খাইতে আগে যে ব্যঞ্জন যার ভালো লাগে। খাইতে খাইতে আগে যে ব্যঞ্জন যার ভালো লাগে। আজকে যেমন আমরা যে মায়ের বাড়িতে ছিলাম, এত যত্ন করে সেবা দিয়েছে বাবা, এরা তো যতটা খায় তার ডবল সব খেয়েছে। আবার খেয়েছে আবার বলে গান গাইতে পারবো তো, একটু ঘুমোতে দিলে ভালো হতো। ও মিষ্টির প্লেটটা এখনো রেখে এসেছিস? ও মানে গিয়ে খাবি আবার? বা আচ্ছা। ও মায়েরা, একজন বলছে শুক্তোর তরকারিটা খুব ভালো হয়েছে, একজন বলছে না পনিরটা খুব ভালো হয়েছে। মানে আজকে যা যা সেবা করেছে। এবার মায়েরা সখাদের মধ্যেও সেরকম হচ্ছে। খাইতে খাইতে আগে যে ব্যঞ্জন যার ভালো লাগে, খাইতে খাইতে আগে যে ব্যঞ্জন যার ভালো লাগে, খাইতে খাইতে আগে যে ব্যঞ্জন যার ভালো লাগে। খাইতে খাইতে আগে যে ব্যঞ্জন যার ভালো লাগে। প্রশংসি প্রশংসি ভালো বলে আহারে, প্রশংসি প্রশংসি ভালো বলে আহারে, প্রশংসি প্রশংসি ভালো বলে আহারে। প্রশংসি প্রশংসি ভালো বলে আহারে। ও মা, খাওয়া দাওয়ার পরে কি করেন আপনারা? মুখ ধোয়েন তো, মুখ ধোয়েন তো। আর সখাগণ কি করছে? ভোজন হইল সাই আচমন করিল দায়, ভোজন হইল সাই আচমন করিল দায়, ভোজন হইল সাই আচমন করিল দায়। ভোজন হইল সাই আচমন করিল দায়। এবার পদকর্তা গুণ গায় এই ঊর্ধ্ব দাসে আহারে, গুণ গায় ঊর্ধ্ব দাসে আহারে, গুণ গায় এই ঊর্ধ্ব দাসে আহারে। গুণ গায় ঊর্ধ্ব দাসে আহারে। ও মা, মুখ শুকনো কেন? হরি বল, কি হয়েছে? ও মা দেখ, নিতাই গৌর হরি হরি বল। ও মাইরা, লীলা এইখানে রহিল, এইখানে রহিল, এইখানে রহিল। এইখানে রহিল। যেটা আগে বলেছিলাম মায়েরা, গোবিন্দ মন্দির নির্মাণের জন্য যারা দান করতে চান অবশ্যই দান করবেন। আর যারা বেশি কিছু দিতে চান, ও মায়েরা যারা বেশি কিছু দিতে চান, 10 টাকা করে দিলে তো মন্দির হতে এক যুগ চলে যাবে। 10 টাকা করে যদি দেন, আর যদি একটু বেশি বেশি করে দেন তাহলে তাড়াতাড়ি মন্দিরটা হবে। আর তাড়াতাড়ি মন্দির হলে তাড়াতাড়ি ভগবান আর ভক্তের সেবা করতে পারবে। একটু দেবেন, একটু বেশি করে দেবেন, যাতে তাড়াতাড়ি মন্দিরটা হয়। নিতাই গৌর হরি হরি।
তবে মায়েদের তো আঁচলে 10 টাকার বেশি নেই, বাবাদেরকেই বেশি একটু আদেশটা করব যে আজকেই দিতে হবে, তার কোনো মানে নেই। আপনি 1 বছর পরে দিলেও হবে, ফোনের মাধ্যমে যোগাযোগ করে। নিতাই গৌর হরি বল। চলো হরি বল 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 হরি বল